নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা। তো আজকে আমি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে ঝালমুড়ি। আজকে আমি কোনো রান্নার রেসিপি দেখাবো না তোমাদের বন্ধুরা। আমি এই যে আম তেলটা একদিন বানিয়েছিলাম, তোমাকে বলেছিলাম তখন যে আম তেল দিয়ে কোনো এক সময় একটা রেসিপি দেখিয়ে দেবো। তো আজকে আমি এই আম তেল দিয়ে ঝালমুড়ি বানাবো। আর ঝালমুড়ি বানাতে কী কী লাগে সেটাও তোমাদেরকে দেখাবো বন্ধুরা। তা তোমরা এই ঝালমুড়িটা এখন তো তোমরা ট্রেনে উঠলেই খেয়ে থাকো। এটা সন্ধ্যাবেলায় টিফিনও তোমরা চায়ের সঙ্গে খেতে পারো। তা ঝালমুড়ি বানাতে কী কী লাগে সেটা তোমাকে দেখাবো। তো বন্ধুরা তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঝালমুড়ি বানাতে লাগবে মুড়ি, এখানে বাদাম নিয়ে নিয়েছি, মিষ্টি চানাচুর, নিমকি, ভুজিয়া, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গাজর কুচি, শসা কুচি, আর এই যে আম তেল। এগুলো লাগবে ঝালমুড়ি বানাতে। একটা আলাদা পাত্রের মধ্যে আমি কিছুটা মুড়ি নিয়ে নিয়েছি। তো এই মুড়ির মধ্যে আমি আম তেলটা দিয়ে দেবো বন্ধুরা। এই যে আমি বোতল থেকে ঢেলে নিয়েছি, এই আম তেলটা বানিয়েছিলাম। আর আমি বলেছিলাম যে এই আম তেল দিয়ে কোনো একটা রেসিপি দেখাবো। আজকে আম তেল দিয়ে আমি ঝালমুড়ি দেখাবো। তাই প্রথমে আমি আম তেলটা দিয়ে দেবো। এটাতে খেতে খুব সুন্দর বন্ধুরা, সন্ধ্যাবেলায় মুড়ি দিয়ে খেতে দেখো কি সুন্দর। এই কাইটাও দিয়ে দেবো। ভুজিয়া, নিমকি, চানাচুর, বাদাম সব দিয়ে দেবো। শসা, গাজর, পেঁয়াজ, টমেটো কুচি, লঙ্কা কুচি দিয়ে দেবো। সামান্য পরিমাণে বিট নুন দিয়ে দেবো। একটু আদা কুচি দিয়ে দেবো। সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দেবো, একটু খেতে ভালো লাগবে। আর সরষের তেল দিয়ে মুড়ি মাখতে ভীষণই ভালো লাগে বন্ধুরা। এবার ভালো করে সব মিশিয়ে নেবো। ও কি সুন্দর একটা আম তেলের গন্ধ বেরাচ্ছে। এই মুড়ি মাখাটা খেতে খুব সুন্দর লাগবে। দেখতে পাচ্ছি সমস্ত মুড়ির সাথে সব মাখিয়ে নিয়েছি। এই ঝালমুড়ি আমার তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি সুন্দর সাজিয়েছি, দেখো মনে খেতে ইচ্ছা করছে। একটা মুড়ি মাখা কিন্তু লোভে নেওয়ার জিনিস। আর এই ঝালমুড়ি কিন্তু ট্রেনে উঠলেই আমরা খাই বন্ধুরা। তো তোমরা এরকম বাড়িতে বানিয়ে খাবে, সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে ভীষণ ভালো লাগবে। আম তেল দিয়ে মুড়ি মাখতে কি সুন্দর গন্ধ বেরাচ্ছে। এটা খুব সুন্দর একটা বন্ধুর রেসিপি। এই যে বন্ধুরা দেখো, অবশেষে আমার ঝালমুড়ি বানানো হয়ে গেছে। এটা ট্রেনে বিক্রি হয়, এটা খেতে ভীষণ একটা ভালো লাগে। সন্ধ্যাবেলা একটা হালকা টিফিন চায়ের সঙ্গে ভীষণ ভালো লাগবে। এটা ছোট বড় সবাই পছন্দ করবে। আজকে ঝালমুড়ি খেয়ে আমার মেয়ে বলবে কেমন হয়েছে। বন্ধু অনেক কিছু দিয়েছি বন্ধুরা, দেখো এটা সেই আম তেল বানিয়েছিল। সেই আম তেল দিয়ে আমি বলেছিলাম এই আম তেল দিয়ে কোনো একটা রেসিপি দেখাবো, তাই আমি এই ঝালমুড়িটা দেখানো হলো। খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে কিন্তু বন্ধুরা, এত সুন্দর গন্ধ বেরাচ্ছে, মানে আম একটা গন্ধ বেরাচ্ছে, বলো মা। আর এবার আমি এটা খাবো আর খেয়ে বলবো যে কেমন হয়েছে। গন্ধটা এত সুন্দর হয়েছে, গন্ধটাতেই আমার পেট ভরে যাচ্ছে, এতটাই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর আম তেলটা তো খুব সুন্দর হয়েছে, তাই জন্য আমি একবার খেয়েছিলাম জানো তো আম তেলটা, খুব সুন্দরই গন্ধ বেরাচ্ছিলো। আর রোদে দিচ্ছ না তুমি এখন রোজ, আরও গন্ধটা ভালো বেরিয়েছে। লঙ্কা দিয়েছো? সবই দিতে হয় ঝালমুড়িতে। ঝালমুড়ি ট্রেনেই আমরা খেয়ে থাকি বন্ধুরা। হ্যাঁ, তো মা দেখো বাড়িতে বানিয়েছে, আর খুব সুন্দর, ট্রেনের থেকেও বোধহয় খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে, আমার তো মনে হয়। এবার আমি এটা খাবো আর খেয়ে বলবো যে কেমন হয়েছে। তো আম নেবো। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, তোমরা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবে না এতটা সুন্দর হয়েছে। আমার কিন্তু খুব ভালো লাগছে। তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, তোমাদেরও ভালো লাগবে। আমার কিন্তু খুব ভালো লেগেছে। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে বক্সে গিয়ে কমেন্টে জানাবে। আর ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। তোমাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার বন্ধুরা, আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমি যদি তোমার সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হবে।